দেশের মানুষদের প্রতি আপনার নির্বিঘ্নে আছে, দেশে করে যাচ্ছে, লুটতরাজ করতেছে, দেশের হচ্ছে আপনার যা ইচ্ছা তাই পরিকল্পনা করতেছে। তার বিন্দু মাত্র অনুশোচনা নাই বলে বাইরের দেশ থেকে এত যা ইচ্ছা তাই পরিকল্পনা করছে। প্রথম কথা হইলো কেমনে হয় দেশে আসতে চায়, আবার একটা লাইভে আসতে চায়, এরকম মেন্টালিটি প্রাইম মিনিস্টারের মধ্যে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ধানমন্ডি 32 নম্বরে ক্ষোভে ফেটে পড়া জনতার আগ্রাসী যেই রূপ সেটি দেখতে পাচ্ছেন। দীর্ঘদিনের যেই শাসন, শোষণ, বঞ্চনা সেটিরই কিন্তু এক বহিঃপ্রকাশ। 5 আগস্টের পর আজকে ঠিক 6 মাস যখন সরাসরি সম্প্রচারে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ এবং তারা বলছেন যে এই যে পরিস্থিতির তারা বলছেন যে বিচারের মুখোমুখি করতে না পারার কারণেই হয়তো এই ধরনের ঘটনা ঘটছে এবং ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। যে যার মতো ছোট্ট উদ্যোগ নিয়ে একটি একটি করে ইট হলেও তারা খুলে নেওয়ার চেষ্টা করছে এবং যাদের যেই দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটা থেকেই কিন্তু এই রূপ ধারণ করেছে বলে মনে করা হচ্ছে। আজকে আসলে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট অর্থাৎ ফটো যেই কার্ড হয় সেই ফটো কার্ড তৈরি হয় এবং সেই ফটো কার্ডের আদলেই কিন্তু তারা আস্তে আস্তে সেই ফটো কার্ডটি তারা পোস্ট করতে থাকে বিভিন্ন অনলাইনের বিভিন্ন যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে, এবং সেই আদলেই তারা এগিয়ে আসেন এখানে এবং তারা বলেন যে ঠিক যেই মুহূর্তে স্বৈরাচারের সরাসরি ভাষণ অনুষ্ঠিত হবে সেই সময় 32-এর এই বাড়ি ঘেরাও করবে সাধারণ জনতা এবং তারা নিজ হাতে এই যেই সাধারণ জনতা এটি ভেঙে ফেলবে সেটি তারা বলেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে সাধারণ জনতার পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে, তারা বলছেন যে 6 মাসে এখন পর্যন্ত সেই স্বৈরশাসক কিংবা যারা নিপীড়ন চালিয়েছে তাদের কোনো ধরনের বিচার না হওয়ার কারণেই এই ধরনের ক্ষোভ জন্মেছে ফের জনতার প্রাণে এবং এই যে পুনরায় তাদের সরাসরি সম্প্রচারে আসার যেই ঘোষণা এটিকে তারা দুঃসাহস হিসেবে দেখছে। সেই দুঃসাহসী মনোভাবের পক্ষে তারা বিপক্ষে অবস্থান নিয়ে 32-এ এই যেই তাদের ক্ষোভ সেটির জন্য এসেছেন এবং তারা বলেছেন যে সেই স্বৈরাচারের যেই আতুর ঘর সেটি তারা ধুলোয় মিশিয়ে দিবে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটো কার্ড প্রকাশ হওয়ার পর এটি কিন্তু ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়ে যায়, সেখান থেকে ঐক্যবদ্ধ হয় ছাত্র জনতা। ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট জটলার মতো করে তারা হাজির হয় 32-এর এই প্রাঙ্গণে ঠিক 7:30 নাগাদ এবং এই আনুষ্ঠানিকতা 8টা-9টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও 8টা 15 থেকে 20-এর মধ্যেই কিন্তু যেই ছাত্র জনতা উপস্থিত ছিল, শিক্ষার্থীরা, তারা ক্ষোভে ফেটে পড়েন এবং 32 বরাবর তাদের যেই আগ্রাসী অবস্থান ছিল, যেই ক্ষোভ ছিল, সেই ক্ষোভটি তারা ঝাড়েন এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। যেই দেয়ালগুলো রয়েছে সেটি ভেঙে তারা প্রবেশ করেছেন ভেতরে এবং ভাঙার চেষ্টা করছেন। অন্যদিকে ঠিক 32-এর উল্টা পাশে রয়েছে গানের আয়োজন, অর্থাৎ সাউন্ড বক্স বসিয়ে বিভিন্ন ধরনের গান হচ্ছে, যেই গানে নাচছেন সাধারণ জনগণ, উৎসাহ প্রকাশ করছেন এবং তারা উদযাপন করতে চাচ্ছেন আজকের এই আয়োজনটি, আক্রমণের যেই রূপটি সেটি তারা উদযাপন করছেন। আমরা রয়েছি এখনো 32-এই দীর্ঘদিনের যেই
নিরাপত্তা চৌকি থাকতো এই 32-এ, বিভিন্ন পরত ফেলে তারপর প্রবেশ করতে হতো যেই 32-এ, সেটিই কিন্তু এখন রয়েছে একেবারে উন্মুক্ত অবস্থায়। সাধারণ জনতার যেই দীর্ঘদিনের ক্ষোভ সেটি থেকে তারা হাজির হয়েছেন এবং এখান থেকে হাজির হয়ে তারা তাদের ক্ষোভটি প্রকাশ করছেন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।